অনেক দম্পতি আছেন যারা বছরের পর বছর চেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না। ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তখন তাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক করে যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে না। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আর আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি কথার বলবো, হ্যাঁ একটি কথাই বলবো, একটি কাজের কথা বলবো, যেই কাজটা করে কিনা অনেক দম্পতি দ্রুত গর্ভধারণ করেছে। আসসালামু আলাইকুম, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন বা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর ভিডিওতে লাইক কি দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেছেন? তো চলুন আবার শুরু করা যাক। দেখেন, গর্ভধারণ হওয়ার জন্য যে একটা সময় রয়েছে সেই সময় জানাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সন্তান ধারণের জন্য এই সময় জানাটা কিন্তু চাবিকাঠির মতো কাজ করে। আর এই সময়টাকে কিন্তু বলা হয় ওভুলেশন পিরিয়ড। কেননা ওভুলেশন পিরিয়ডটা যদি সঠিকভাবে জানা থাকে তাহলে কিন্তু দ্রুত সন্তান ধারণ করা সম্ভব হয়। দেখবেন অনেকেই নিয়মিত সহবাস করেও সন্তান ধারণ করতে পারছে না, কারণ তারা জানেই না কখন সহবাস করলে সন্তান ধারণ হয় আর কোন সময়টা সন্তান ধারণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা জেনে রাখবেন যে মহিলাদের কিন্তু সন্তান ধারণ ক্ষমতা 4 থেকে 5 দিনের। এই 4 থেকে 5 দিনের মাঝেই সে কিন্তু কনসিভ করতে পারে। আর এই সময়টাকে বলা হয় হচ্ছে ওভুলেশন উইন্ডো। আচ্ছা, আপনি কি জানেন ওভুলেশন কি? চলুন আপনাদেরকে সহজ ভাষায় এই ওভুলেশন কি সে সম্পর্কে বলি। ওভুলেশন হলো মহিলাদের ডিম্বাশয় থেকে একটা সুস্থ ডিম বের হওয়া। আর এই সুস্থ একটা ডিম কিন্তু বেঁচে থাকে মাত্র 24 ঘন্টা। আর পুরুষদের যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুটা মহিলাদের শরীরে মানে নারীদের শরীরে বেঁচে থাকে মাত্র 3 থেকে 4 দিন। এই 3 থেকে 4 দিন সে জীবিত থাকতে পারে। তাই ওভুলেশনের আগের 2 দিন, ওভুলেশনের দিন এবং ওভুলেশনের পরের দিন, এই 4টা দিন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 4টা দিনকে কিন্তু গোল্ডেন টাইমও বলা হয়। কেননা এই সময় যদি আপনি সহবাস করেন তাহলে কিন্তু আপনার দ্রুত গর্ভধারণ সম্ভব। জানলেন তো ওভুলেশন পিরিয়ড বা ওভুলেশন ডে কখন। তো ওভুলেশন ডে আপনার কখন হয় সেটা আপনি কিভাবে বুঝবেন? হিসাব তো করতে হবে। চলুন আপনাদেরকে বুঝিয়ে বলি। সাধারণত মাসিকটা অনেকের অনেক রকম হয়ে থাকে। কারোর 28 দিনে হয়, কারোর 30 থেকে 32 দিনের হয়। যেমন কারোর নিয়মিত হয়ে থাকে, আবার কারোর অনিয়মিত হয়ে থাকে, তাই না? তো প্রথমে বলি যাদের 28 দিনের মাসিক চক্র তাদের বেলায় কি হয়। যাদের 28 দিনের মাসিক চক্র তাদের মাসিকের প্রথম দিন থেকে আরো 14তম দিন মানে 14 দিন যোগ করবেন। তো সেই 14তম দিনটি হচ্ছে তার ওভুলেশন ডে। আচ্ছা, আপনাদেরকে আরো উদাহরণ দিয়ে বলি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আপনার মাসিক শুরু হয়েছে 1 তারিখ থেকে, তো তার সাথে আরো 14টা দিন যোগ করবেন, মানে 14 তারিখ এবং 15 তারিখ। এই দিনটি হচ্ছে আপনার ওভুলেশন ডে। তো এই ক্ষেত্রে আপনি 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 4টা দিন যদি আপনারা সহবাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গর্ভধারণের সম্ভাবনাটা তখন বেড়ে যায়। আচ্ছা, যাদের আবার 30 থেকে 32 দিনের মাসিক চক্রটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি হয় জানেন? তাদের আবার ডেটটা চেঞ্জ হয়ে যায়, তাদের আবার 14তম দিনে হয় না, তাদের হয় 16 থেকে 18তম দিনে। এই 16 থেকে 18তম দিনগুলোই হচ্ছে তাদের ওভুলেশন ডে। তো তারাও যদি এই 16 থেকে 18তম দিনের মাঝে সহবাস করতে পারে তাহলে তাদেরও বাচ্চা হওয়ার সম্ভাবনাটা খুব দ্রুত বেড়ে যায়। আপনি জানেন কি, এটা ছাড়াও কিন্তু কিছু লক্ষণ আছে, শরীরের ভিতরে কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে কিনা আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন ডেটা শুরু হয়েছে। কি কি সংকেতগুলো চলুন আপনাদেরকে বলে। আপনার তলপেটে প্রচন্ড পরিমাণ ব্যথা হতে পারে, এটা কিন্তু একটা সংকেত যেটা কিনা আপনার ওভুলেশন ডে দেখা দেবে, বোঝা যাবে। আরো রয়েছে যেমন আপনার যে স্রাবটা আছে সেই স্রাবটা ডিমের যে সাদা অংশটা আছে না সেই সাদা অংশটার মতো দেখতে লাগবে। এছাড়া আপনার স্তনটা ভারী লাগতে পারে, ব্যথা হতে পারে, বা আপনার যৌন ইচ্ছা প্রচন্ড পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়া আপনার মনটাও ভালো থাকবে, আপনি হাসি খুশিও থাকবেন। তাহলেই বুঝবেন যে আপনার ওভুলেশন ডে কিন্তু শুরু হয়ে গিয়েছে।
আর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সন্তান ধারণের জন্য। এখন আসল কথাটা বলি। ওই যে বলেছিলাম একটা কাজ যেটা করলে কিনা দ্রুত সন্তান ধারণ হয়, চলুন সেই সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলি। একটা কথা কান খুলে মনোযোগ দিয়ে শুনে রাখুন এবং মাথায় ঢুকিয়ে রাখুন। ওভুলেশনের আগের 2 দিন এবং ওভুলেশনের দিন, এই কটা দিন একদিন পর পর সহবাস করুন। একদিন পর পর কিন্তু বলেছি, প্রতিদিন কিন্তু বলিনি। আর সহবাস করার সময় উত্তেজিত হয়ে প্রেসার ক্রিয়েট করবেন না। এই যে সময়ের কথা বললাম, এই সময়টা কেন বলেছি জানেন? কারণ এই সময় শুক্রাণুর সংখ্যা খুব বেড়ে যায়, ভালো মানের শুক্রাণুর সংখ্যা। এছাড়া শুক্রাণুর মানটাও তখন ভালো থাকে, আর শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলনের একটা ভালো সময় এই সময়। এটাই কিন্তু সেই একটি কাজ যেটা করে কিনা অনেক দম্পতিরাই কিন্তু দ্রুত গর্ভধারণ করতে পেরেছে, সন্তানের মুখ দেখেছে। আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি যেটা সহবাসের সাথে করলে আপনার গর্ভধারণের সময়টা আরো দ্রুত কাজ করবে। মনে রাখবেন, সহবাসের পর কমপক্ষে 20 থেকে 30 মিনিট চিত হয়ে শুয়ে থাকবেন, মানে সোজা হয়ে শুয়ে থাকবেন। আর সহবাসের পর সাথে সাথে আপনারা ইউরিন পাস করতে যাবেন না বা টয়লেটে যাবেন না। ওই যে 20 থেকে 30 মিনিট শুয়ে থেকে তারপর যাবেন। আর এই সময় আপনাদের মানসিক চিন্তাটা কমিয়ে ফেলবেন, মানে চাপটা কমিয়ে ফেলবেন। কারণ কি, এই যে স্ট্রেস আছে সেটা কিন্তু ওভুলেশন ডেটা মানে ওভুলেশনটা নষ্ট করে দিতে পারে। আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, কিছু ভুল রয়েছে যে ভুলগুলো কিন্তু করলে আপনার কিন্তু দ্রুত সন্তান হওয়া থেকে আটকে দিবে আপনাকে। আপনি যদি খুব বেশি দুশ্চিন্তা করেন এবং কি আপনি যদি ভুল সময়ে সহবাস করেন তাহলে কিন্তু দ্রুত বাচ্চা ধারণ হবে না। এছাড়া আপনার যদি ধূমপান বা অ্যালকোহল বা এইসবে যদি আপনার আগ্রহ থাকে তাহলে কিন্তু সেগুলো বাদ দিতে হবে, কারণ এগুলো আপনার সন্তান ধারণ ক্ষমতাকে আটকে দিতে পারে। এছাড়া আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে সেটা কমিয়ে আনতে হবে, কিংবা আপনার যদি কম ওজন থাকে তাহলে সেটাকে ব্যালেন্সে আনতে হবে। আর ঘুমটা ইম্পর্টেন্ট, ঘুমের কিন্তু অভাব রাখা যাবে না, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন আপনার শরীর নিজে থেকেই তৈরি হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাশের বেল আইকনটি আছে, সেটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী যখন ভিডিও আপলোড করব সেটা যেন আপনি সবার আগে দেখতে পারেন। এছাড়া আপনারা আর কোন কোন বিষয় জানতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন, তাহলে সেই সম্পর্কে আপনাদের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।